হ্যালো এভরিওয়ান। বর্তমানে আমরা এমন একটা মডেলিং যুগে চলে এসেছি যে যেখানে মাস্ক ছাড়া কোনো স্টাইলই হয় না। মানে এখনকার সময়ে আমরা সোশ্যাল মিডিয়াতেও যদি কারো কাছ থেকে ছবি চাই তারা কিন্তু আমাদেরকে তাদের যে মাস্ক পরা ছবিটি রয়েছে সেটি আমাদেরকে দেয়। কিন্তু আমরা চাই যে সেই ছবিটির মাস্কটা আমরা রিমুভ করব। হ্যাঁ, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি যে কোনো ছবির মাস্ক কীভাবে মুখ থেকে রিমুভ করতে পারেন জাস্ট খুব সহজে। তো সেটি কীভাবে সম্ভব চলুন দেখে আসি মোবাইলের স্ক্রিনে। সো হ্যালো ভিউয়ার্স, ছোটো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে শ্রীবাস কুমার। আপনারা দেখছেন শ্রীবাস কুমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। দেন মোবাইলের স্ক্রিনে আসার পর আমাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য ব্রাউজার ব্যবহার করতে পারেন। এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করেছি। দেন এখানে এসে আমরা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব firefly adobe.com লিখে। তারপরে আপনাদেরকে এই ধরনের একটি ওয়েবসাইটে আনা হবে। তবে এই ওয়েবসাইটে আসার পরে সাইন আপ করতে হতে পারে আপনাদের জিমেল দিয়ে। তারপরে একটু এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। দেন স্ক্রল করে আসার পরে এখান থেকে জেনারেটিভ ফিল নামে যে টুলসটি পাবেন আমাদের এই টুলসে চলে আসতে হবে। তো এখানে আসার জন্য আমাদের যে জেনারেট লেখা রয়েছে এখানে আসতে হবে। দেন তারপরে এখান থেকে আপলোড ইমেজে টাচ করতে হবে। তারপরে আমরা যে ছবির যে মাস্কটি রিমুভ করতে যাচ্ছি সেই ছবিটি আমাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। ছবিটি সিলেক্ট করার পরে আপলোড করে দিলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। বাম দিক থেকে যে দ্বিতীয় টুলসটি রয়েছে সেটিকে আমরা টাচ করবো। দেন সেটিংটাকে আমরা ব্রাশটিকে আমরা একটু কম বেশি করে নিব। এটিকে আমরা আমাদের যে মাস্কের অংশ রয়েছে সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা রিমুভ বাটনে বা রিমুভ অপশনে টাচ করব। তো রিমুভ অপশনে টাচ করার পরে অল্প কিছু সময় ওয়েট করতে হবে। তারপরে আমরা নিচের দিকে এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা আমাদের ফেসটি দিয়ে দিয়েছে এআই। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফেস এখান থেকে সিলেক্ট করব। দেন এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে কিপ অপশনে টাচ করব। তো এবার ছবিটাকে ডাউনলোড করার জন্য আমরা ডান দিক থেকে উপরে 3 ডটে টাচ করব। দেন এখান থেকে টাচ করে আমাদের যে ডাউনলোড অপশনটি রয়েছে অবশ্যই এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে ছবিটিকে ডাউনলোড করে নিব। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেহেতু এটি এআই করে দিচ্ছে তো 99% ফেসের সাথে মিল থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো এটি আপনারা ট্রাই করতে পারেন জাস্ট আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, জাস্ট আপনারা মজা ঠাট্টা কিংবা এন্টারটেনমেন্টের জন্য করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।